পশ্চিম বর্ধমান জেলার ভারাবনী ব্লকে ধোমানি পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর গ্রামবাসীদের উপর বিভৎস অত্যাচার। 14 জন মহিলা আক্রান্ত। ইস্টার্ন কোলফিল্ড, সাতগ্রাম, শ্রীপুর এরিয়া, চরণপুর আউটসোর্সিং মাইন্সে 138টি পরিবারকে জোর করে উচ্ছেদ করতে চাইছেন। তার বিরুদ্ধেই চরণপুরের মানুষ প্রতিরোধ গড়ে তোলাতে আউটসোর্সিং কোম্পানি তার গুন্ডা বাহিনী দ্বারা সেই তপশিলি জাতি মহিলাদের উপর আক্রমণ, তার বিভৎস চিত্র আজকের এই খবরে তুলে ধরা হচ্ছে। এখানে চরণপুরে আমার যে মায়ের উপর আক্রান্ত হচ্ছেন, সেই মা তার বক্তব্যকে রাখছেন। এই অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন চরণপুরের মানুষ। চরণপুর থেকে কি বলছে আপনারা পশ্চিম বর্ধমান জেলার বারাবণীর মানুষ, সালানপুরের মানুষ আপনারা দেখুন। বারাবণীতে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে, মায়েদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে মায়েরা রুখে দাঁড়ানোর জন্য মায়েদের বক্তব্য আপনারা শুনুন। আমরা গেছিলাম সেদিন 1:30টার সময়। 1:30টার সময় আমরা রোকটোক করলাম, রুখলো, রেজিস্ট্রি চলে গেল। রেজিস্ট্রি চলে গেল, আমরা বাড়ি এসে গেলাম। রাত্রে আমরা মেয়ে মানুষ বাচ্চা নিয়ে গেলাম, দাদা ভাইরা গেল। দাদা ভাইরা পড়েছিলাম, আমরা বলি দাদা একটা তুমি চালু কেন করলেন? সেগুলো তোমরা কেন বন্ধ করছো? কেন বন্ধ করো? আমাদের বাড়ির সামনে আমাদের তো বলতেই হবে, আমাদের বাচ্চা আছে সামনে, বাচ্চা থাক না আমার দেখা নেই, আমাদের মেশিন চলবে, আমাদের সিএল চালাবে। বেশি কিছু করতে আসবে মারধর করবো, গালাগালি চেলো করলো, আমাদের মারধর করলো। আমাকে তো নেতা মুখিয়ারা ওপারকার আমাদের গ্রাম থেকে 200 গ্রামের লোক এসে আমার পাটা ছিল, আমার পেটে পা দিল। আরও মহিলা আছে, আর হাতে গেড়ে করে দিচ্ছে হাতটা আমার। আরও শাশুড়ি মা আছে, আর মামি শাশুড়ি মা আছে, এনাদেরকে একটু আঘাত করেছে। এনারা বাড়িতে লুকিয়ে পড়া আছে, বলছে বাড়িতে যদি রহে মহিলারা তো ইজ্জতের সঙ্গে খেলবার করবো। মেয়ে বাচ্চারা থাকে, বাচ্চাদের কিডন্যাপ করে মার্ডার করবো। ছেলেরা থাকে, ছেলেদেরকেও মার্ডার করবো। তোমরা যা পাচ্ছিলে ওটা পাবে না, তোমাদের ঘর থেকে তুমি বেরোবে না। রাতে আসে আমরা তোমাদের অত্যাচার করবো। আর যাটুকু টাকা পয়সা যদি তোমাদের দিবে, আমরা আসে কিডন্যাপ করবো আর টাকা পয়সা লুটপাট করবো বাড়িতে। আজকে বারাবণীর মানুষ চরণপুরের গরিব মানুষের উপর এবং মহিলাদের উপর যেভাবে গুন্ডা বাহিনী এবং ইসিএল ঠিকা সংস্থা যৌথভাবে যে সন্ত্রাস হামলা নামিয়ে এনেছে, তার হামলার বিরুদ্ধে আজকে বারাবণী রেলগেটের সামনে এই এলাকার মানুষ কয়েক ঘন্টা ডাকে আজকে মোমবাতি জ্বালিয়ে এবং বুকে কালো ব্যাজ পরে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, যাতে প্রশাসনের ঘুম ভাঙে। প্রশাসনের ঘুম ভাঙার জন্য আমরা কিন্তু আজকে নিন্দার এই আন্দোলন করছি। আগামী শুক্রবার আপনাদের কাছে আহ্বান, চরণপুরের মানুষের পাশে দাঁড়ান, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান, চরণপুরের মানুষের পাশে দাঁড়ান। আগামী শুক্রবার মহামিছিলে আপনারা দলে দলে যোগদান করুন এবং চরণপুরের যে লড়াই, চরণপুরের যে সংগ্রাম, তাদের বেঁচে থাকার যে সংগ্রাম, আত্মনিয়ন্ত্রণের যে সংগ্রাম এবং তাদের উপর যে বুলডোজার চলছে তার প্রতিকার করার জন্য বারাবণীতে মহামিছিলে আপনারা দলে দলে যোগদান করবেন এবং মহামিছিলটিকে সংঘবদ্ধ করবেন। আমরা আশা করছি আজকের এই ঘটনা দেখার পর পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে রাজনৈতিক নেতাকর্মী থেকে আরম্ভ করে তাদের যেন শুভ দৃষ্টি হয়, তাদের যেন চেতনায় বিবেকে যেন আঘাত করে, তাদের যেন বিবেক জাগ্রত হয়। এরপরও তাদের যদি বিবেক জাগ্রত না হয় তাহলে তাদেরকে আমরা পশুর সাথে তুলনা করব, যে ভিন্ন ঘটনা এই মায়ের সাথে ঘটিয়েছে। তাই তাদের শুভ বুদ্ধির চেতনা হোক, এই চেতনার জন্য আগামী শুক্রবার এক মহামিছিলে ডাকতে হয়েছে। আপনারা দলে দলে যোগদান করুন। আজ আমাদের ভাবতেও লজ্জা লাগে যে স্বাধীনতার আজকে 70-80 বছর পরেও যেভাবে যে গরিব মানুষ আছে, গরিব মানুষকে তার ন্যূনতম বেঁচে থাকার জন্য যে বাসস্থান এবং মাথার ছাদ, সেটা যখন তারা কোম্পানির কাছে দাবি করছে, ইসিএলের কাছে দাবি করছে, সেই মাধ্যাত্ম ব্রিটিশ আমলের একদল লাঠিয়াল তৈরি করে এই যে কর্পোরেট হাউসের কিছু লোক এবং ইসিএল ম্যানেজমেন্টের কিছু লোক এবং লোকাল কিছু নেতারা যেভাবে এই যে SC/ST মানুষগুলো, যেভাবে আমাদের যে মাহালি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যেভাবে আমাদের বাউরি সম্প্রদায়ের মানুষের উপর রাতের অন্ধকারে যেভাবে লাঠিচার্জ করলো, তাদের মাথা ফাটানো হলো, যারা মহিলা আছে তাদের যে শ্লীলতাহানি হলো, এটার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আমরা শুধু SC/ST না, সমগ্র বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করছি যে যেভাবে ব্রিটিশ আমলের থেকেও বর্বর পর্যায়ে মানুষের উপর অত্যাচার হচ্ছে, এই গরিব মানুষদের মাথা ফাটানো হচ্ছে, গরিব মানুষদের যে মহিলারা আছে সেই মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের শ্লীলতাহানি হচ্ছে, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।